এরকম করে টানবি, এরকম করেই টানি, দড়িতে জিপ বাঁধবে না, একদম সিধে করে ফেলবি। ব্লিঙ্কিট দাদা আসছে। প্রায় দিনে 7 থেকে 8 দিন এরকম করে উঠে যাচ্ছে। এবার বাড়িতে থেকে সবসময় কি বা কথা বলবো, কি করব না করব কিচ্ছু মাথায় আসে না। এখন বাজে 5:37 আর এখন ব্লিঙ্কিট করা হয়েছে। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 9টা, এখন বাজে 9টা আর আমার জিম আজকে 10টা থেকে, কারণ আমার ট্রেনার আজকে আমাকে 10টা থেকে যেতে বলেছে। আর আমার ঘুমটা, আমি ঘুমিয়ে পড়েছিলাম 7:30টাতে উঠে, আবার তো ঘুমটা ভাঙলো একটা কলে। তো আমার কাছে পার্সেল এসেছে, আমি জানি না যে কে পাঠিয়েছে ব্লিঙ্কিট থেকে। তো আমি বললাম যে আমি ব্যাগ ফেলবো, তো দেখা যাক যে ব্যাগ করে। একটু ব্যাগটা ফেলো তো, কি এসেছে? ওই যে আচ্ছা ব্যাগটা ফেলো। উঠবে? হ্যাঁ উঠবে, দাও দেখা। একদম সিধে করে ফেলবি। ব্লিঙ্কিট দাদা আসছে। না আসতে হবে না, এখানে দাঁড়াও, ব্যাগ ফেলছি। যে আমার মা এখানে ব্যাগ ফেলছে, ব্যাগে করে উঠে আসবে, কারণ সবসময় নিচে যাওয়া পসিবল হয় না, তো তার জন্য। আর এই যে আমার পাখিগুলোদের ডিম পাড়ার কোনো নাম নেই, চেল্লামেল্লি 1 বছর হয়ে গেল, শুধু মারামারি করে ওরা, আর ডিম ফিম পাড়ার কোনো নাম নেই। তো পার্সেলটা তুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে পার্সেলের ভেতরে কি আছে। আর আমি আজকে যাব জিমে, আর আমি উঠবো, ফ্রেশ হবো, তার আগে আগের দিনের ভিডিওটা এডিট করব, কারণ আমার রাত্রিবেলা এখনো অবধি ভিডিও এডিট করার অভ্যাসটা আমি এখনো অবধি করতে পারছি না, কারণ রাত্রিবেলা বিছনাতে শুলেই আমি ঘুমিয়ে পড়ছি, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর আজকে ভ্যালেন্টাইন স্পেশাল, আমাকে কার্ড সমস্ত কিছু বানাতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো আমি দেখি উঠুক কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মা টানছে, এরকম করে টানবি, এরকম করেই টানি, দড়িতে জিপ বাঁধবে না। বাবা দেখি আবার এখান থেকে ঢোকাবি, দড়িটা এখান দিয়ে বার করবে, এখান দিয়ে বার করবি না, তাহলে জিপ পেকে যায়। কথা না বলে বার্তা করে। ঠান্ডা কি? এই যে পার্সেল, দেখাই এবার তোমাদের কি আছে। তো চলো আনবক্সিং করি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। চলো এটা আমি এখন আনবক্সিং করি। আমি চকলেট খেয়ে মোটা হয়ে যাবো এবারে। তো এখন এখানে আছে একটা কিটক্যাট, একটা আমার মা চকলেট চিপস দেখলেই মাথা গরম হয়ে যাবে। তো এখানে একটা কার্ড রয়েছে, আর এইটা আমার অনেক কাজে লাগবে, ক্রাফটিং এরও অনেক কাজে লাগবে, বাট এটা নরম হয়ে গেছে, শক্ত আছে। আর চিপস আছে, আর এখানে ডেয়ারি মিল্কের এটা লাগবে, ব্রাউনি রয়েছে। থ্যাংক ইউ, জানি না যে এটা কে পাঠিয়েছো, যেই পাঠিয়েছো কিনা তাকেই থ্যাংক ইউ, বাট আমার অ্যাড্রেসটা তোমরা, মানে নাম্বারটা হয়তো ক্রাফটের নাম্বারটা যেহেতু এখন তোমাদের কাছে আছে, সেই জন্য তোমরা ক্রাফটের নাম্বারেই ব্লিঙ্কিট করো। আর জানো যে আমি কালীতলাতে থাকি, ক্রাফটের নাম্বারটা দিয়ে দেয় আর ফোননগর শকুন্তলা কালী মন্দির বেড়ে দেয়। তারপর আমার ফোন করে ব্লিঙ্কিট, ফোন করে বলে যে ম্যাডাম লোকেশনে দাঁড়িয়ে আছে, এবার আমার তো ঘরটা একটু ঘুরে এসে, তো এটাই হয়ে যায় সমস্যা। যাই হোক, চলো আমি এডিটটা করে নিই, আর ফ্রেশ হয়ে নিই, দেন বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর প্লিজ এরকম করে কেউ টাকা পয়সা খরচা করো না, কারণ ট্রাস্ট মি, আমি এখন বলতেই পারো চকলেট খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি, আমি খাই না। আমি জাস্ট শুধু প্রোটিন বার খাই, কারণ চকলেটে অনেক বেশি ফ্যাট আছে, তো তার জন্য আমি একটু চকলেটটা এখন অ্যাভয়েড করি।
চিপসও বলতে পারো খাই না, কারণ আমার ঘরে যখন শনি আসে, ভাই আসে, তখন ওদেরকে আমি দিয়ে দিই। আর তোমরা প্লিজ বৃথা টাকা এরপর থেকে আর খরচা করো না প্লিজ, ওয়ান অফ মাই রিকোয়েস্ট। তোমরা শুধু বার্থডেতে পাঠালে ইটস ওকে, কিন্তু যদি প্রতিনিয়ত এরকম করে পাঠাতে থাকো তাহলে আমার নিজেরই অনেক খারাপ লাগে, কারণ আমি তোমাদের জন্য কিছুই করতে পারি না, শুধু কথাটুকুই বলতে পারি, তাছাড়া আর কিছু করতে পারি না। তো ভালো লাগে না বারবার ধরে তোমরা এত কিছু করো, এত এক্সপেন্সিভ সব কিছু করতে থাকো। টাকা জমাও, টাকা গোছাও, ভালো করে সেভিংস করো, নিজের জন্য কিছু বানাও, একটু একটু করে টাকা জমাও, এত কিছু খরচা না করে। তোমাদের থেকে যেটা আমার চাওয়া সেটা শুধুমাত্র ভালোবাসা, সাপোর্ট, আর কিচ্ছু নয়। শুধুমাত্র ডোরিকে অন্ধ বিশ্বাস করা, মানে ট্রাস্ট করা, যেন তোমাদের মনে সবসময় এটা মনে হয় যে হ্যাঁ ডোরিদি এটা যখন ভেবেছে তার মানে তার পেছনে কোনো কারণ আছে, ডোরিদি এটা যখন ভেবেছে তার মানে তার পেছনে একটা কারণ আছে। কারণ আমি নিজেও নিজের ক্ষতি চাই না, এবং না তো ফ্যামিলির ক্ষতি চাই, না তো আমার সঙ্গে থাকা মানুষগুলোর ক্ষতি চাই, আর না তো চাই তোমরা কোনো ভুল স্টেপ নাও জীবনে। তাই আমি শুধু চাই তোমাদের ট্রাস্ট, তোমাদের ভালোবাসা, আর কিচ্ছু চাই না, শুধুমাত্র এইটুকু চাই। তার জন্য কিন্তু আমি এখনো অবধি কনস্ট্যান্ট এই সোশ্যাল মিডিয়াতে এত নোংরামো হবার, মানে নোংরামো স্টার্ট হবার পরেও আমি ডেলি ভ্লগ করতে চাই। আমি আমার ডোরিস ডায়েরির নামটা যেখান থেকে উঠে এসছে, কারণ ডোরি যা যা করছে সেগুলোকে আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরতে চাই। চাইলেই কিন্তু আমি ইনফ্লুয়েন্সার, অনেক কন্টেন্ট, এই হ্যান ত্যান অনেক কিছু করতেই পারি, কিন্তু ট্রাস্ট মি আমার অত শখ নেই ভাইরাল হওয়ার নেগেটিভিটি করে। তো আমি ডেলি ব্লগই করতে চাই, তাতে আমাকে 2-5 জন মানুষ চিনুক, তারা যেন বলে যে হ্যাঁ আমি তোমাকে ইউটিউব থেকেই চিনি। এটা আমার কাছে এখন বেশি শুনতে ভালো লাগে, যে যখন আমাকে তোমরা কেউ বলো যে ডোরিদি আমি তোমাকে ইউটিউব থেকে দেখেছি। সো তোমাদের ভালোবাসা, সাপোর্ট, সম্মান, এইগুলো ছাড়া আমি কিচ্ছু চাই না। আর তোমরা যেরকম পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং পারসন, একদিন ভিডিও না আসলে তোমরা বুঝে যাও যে ওকে ডোরিদির তাহলে কোনো প্রবলেম আছে সেই জন্য দেয়নি, এই বিশ্বাসটুকুই চাই। ট্রাস্ট মি, আর কিচ্ছু চাই না, এত গিফটসও চাই না, এত চকলেটও চাই না, শুধু ভালোবাসা চাই আর সম্মান চাই। ব্যাস চলো আমি ফ্রেশ হয়ে নিই আর এডিট করে নিই। আমার এডিট করতে ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটস লাগবে, তারপর আমি ফ্রেশ হবো, জিম যাবো, আর তারপর আজকে যা যা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখনও বলে রাখি যে মায়ের MRI রিপোর্টটা বেরিয়ে গেছে, বাট আমাদের আনতে যাওয়া হয়নি, তার একটা রিজন আছে, সেই রিজনটা আমি এখনই ভিডিওতে বলছি না, সেটা আমি পরে বলবো। তো চলো আমি ফ্রেশ হয়নি, দেন তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, আমার কিন্তু রেগুলার হ্যাবিট, এখন বাজে 9:21, আর আমার কিন্তু রেগুলার হ্যাবিট যে প্রতিদিন সকালে উঠে 3 থেকে 4টে করে আমন্ড বাদাম রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখি, আর হচ্ছে 2 চামচ সাদা তিল, যার কারণে কিন্তু তোমাদের হাড় শক্ত হবে। এবং যারা দুধ খেতে পছন্দ করো না, তাহলে সাদা তিল কিন্তু তার সব থেকে বড় সাবস্টিটিউট। সো প্লিজ রোজ সকালে উঠে তোমরা সাদা তিল আর 4টে আমন্ড বাদাম খেও, রোজ মানে রোজ। আমি একদম রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য, তোমাদেরকে দেখাই ব্যাক। দেখো আমি একদম রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। সো এখন বাজে 10:10 আর আমি বেরাবো। আর আমার তো মর্নিংয়ে ছিল হচ্ছে এক ফেস আর সাদা তিল ড্রাই ফ্রুট, তো ওটা খেয়ে আমি জিমে যাব। জিম থেকে এসে আমি নয় ব্রাউন রাইস আর নয়তো শেক খাবো, যেটাই খাবো না কেন সেটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। সো চলো তোমরা সঙ্গে থাকো, আমি জিমে যাই। যদি জিমে গিয়ে আমার কোনো ক্লিপ নেওয়া পসিবল হয় তাহলে ডেফিনেটলি আমি কোনো ক্লিপ নেব, আর যদি কোনো ক্লিপ নেওয়া পসিবল না হয় তাহলে প্লিজ ভুলে যেও কেমন, যে আমি কোনো ক্লিপ দিতে পারিনি, কারণ আমার ট্রেনার সেই সুযোগটা আমাকে দেয়নি। সো কাট 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 কাট। আমি জিম থেকে ডিরেক্ট চলে এসেছি শুনির বাড়িতে, আর শুনিকে বলেছিলাম যে একটু ডিম সিদ্ধ করে রাখবি, 2টো ডিমের, যেহেতু জিম থেকে বেরিয়ে প্রোটিন খাওয়াটা প্রচন্ড পরিমাণে দরকার আর কি। তো শুনি নিজেই করেছে, আর এখন শুনি অনেক রান্না করতে শিখে গেছে। আগের দিন ব্লগে তো দেখতেই পেয়েছে যে ও শেজওয়ান রাইস করেছিল, ভীষণ সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু আমি সেভাবে খেতে পারিনি। এখন রান্না করছে চিকেন, অনেক বড় হয়ে গেছে মেয়েটা। এসো নি, আয় না এখানে একবার তাড়াতাড়ি, অনেক বড় হয়ে গেছে। তো আজকে যেহেতু অনেক দিন পর ওয়ার্কআউট করেছি, আমার প্রচন্ড পরিমাণে মাথা ঘুরছিল, ওই জন্য আমি বেশি কিছু না করেই
জাস্ট অল্প কিছু করেছি, জাস্ট একটু আগে ঢুকলাম। এখন শুনি রান্না করছে বাটি ভাজা। ও এখনো চিকেন কষা বা এইগুলো করে উঠতে পারিনি, এগুলো করতে এখনো সময় লাগবে। তার জন্য দরকার হচ্ছে ওর একটা প্রপার কড়াই। আর যেই কড়াইটাতেও রান্না করে ওই কড়াইটাতে কি হয় না, মানে পুড়ে যায়, সেই জন্য ওই কড়াইটাতে প্রপারভাবে সেরকম কিছু করা যায় না। আয় না, আরে ওই যা আছে তাই হাতে নিয়ে আয় একবার। আমি এখনো আজকে যে ভিডিওটা আসবে, মানে তোমরা দেখে নিয়েছো, ওটা আমি এখনো এডিট করিনি। তোমাদের সাথে কথা বলার পর দেন এডিট করবো। আমি একটা ভিডিও দেখাই, আমার একটা বান্ধবীর ছেলে, ওই 1-1.5 বছর বয়স, ও কি করছে জাস্ট দেখো। আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। এই দেখো কি করছে, দেখো। এটা হচ্ছে আমার স্কুলের একটা বান্ধবী, ওর অনেকদিন আগে বিয়ে হয়ে গেছিল, তো ওরই ছেলে। শুনি আসছে না, আমি যাই। আমার কত ওয়েট কমে গেছে, খুব বাজে ওয়েটের অবস্থা, আমি বলবোই না যে আমার। এখানে চিকেন রয়েছে, অনেকগুলো হয়েছে, আর এখানে টমেটো কাটছে। জ্বলছে কেন দেখি, জ্বলছে কেন? এমনিতে তুই পেঁয়াজ কেটেছিস, তার মধ্যে তোর স্কিনটা একদম বাজে হয়ে গেছে, ফেটে গেছে, তার মধ্যে আবার বায়োটেকের ক্রিমটা মেখেছে, জ্বলবে না মানে? এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তো আমি বললাম যদি আমি করি। এখানে চিকেন আছে, চিকেনটা দিয়ে দেবো। শুনি বল, আমি বলে বলে দিচ্ছি, তুই দে। ঝাল লঙ্কার গোটা শেষ হয়ে গেছে, খাবার দরকারও নেই। ঝালের জানলাটা খোল, এটা অনেক মোড়াবে। হ্যাঁ, এটা তো হচ্ছে তো প্রপার ভাবে। একটু নুনটা চেখে দেখ কেমন হয়েছে। একটা রান্না করলো তো কোন ভাত আনতে যেতে হবে। ভাতটা কর না, ভাত এখন আর করতে পারছি না, সেই জন্য যাচ্ছি ভাত আনতে। প্যান্টার কি অবস্থা, পুরো ববলিং উঠে গেছে। এখানে রয়েছে ভাত আর বাটি ভাজা। এটা একটু ঝোলঝোল হয়ে গেছে, কারণ শুকনো শুকনো খেতে আমার সমস্যা হয়, সেই জন্য। আগে আমার মনে হয় যে তোর নুন লাগবে, বুঝলি? আমার মনে হয় নুন লাগবে। লাগবে, একবার খেয়ে দেখো। আমি তো খেয়েছি, আমি তো নুন খাই না, তুই তো একটু বেশি নুন খাস। আমার ঠিক আছে, তাহলে তো আমার বিন্দাস। গরম অনেক, ফেটে গেল। পিসটা কাটা হয়নি, ও ঠিক আছে, বল পিস সেদ্ধ হয়েছে, বাড়াও। जैसे तुमसे कोई অত্যাধিক বেড়ে গেছে, বাড়াও। আরে দেখি না, আমার ওয়েট করতে হচ্ছে, মাখবো তবে তো। আরে একটুখানি নিয়ে দে, কষা ব্যাপারটা কি শুধু না না, একটু ভাত নিয়ে দে বলছি, বাড়াতে। খুব খেকুড়ে হয়ে গেছে একদম, যত বয়স হচ্ছে তত খেকুড়ে টাইপের হয়ে যাচ্ছে, কোনো একটা মিষ্টতা নেই মুখের মধ্যে। ছিল তো এতদিন, তখনও ছিল না। তোর যত মিষ্টতা ওদের সাথে, আমার সাথে আর খেকুড়ে বানা কথাবার্তা। 2000 years later. এখন বাজে 5:37, আর এখন ব্লিঙ্কিট করা হয়েছে। ব্লিঙ্কিটে কি কি আছে তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। কি কি লিখেছে? ব্লগ দিয়েছি, তাই দিয়ে সেটা কি করছি সব ওরকম খাই। এটা হচ্ছে হোল ট্রুথের
প্রোটিন বার, চকলেটের থেকে এগুলোই খাওয়া বেটার। তাই আমাকে আর কেউ এর থেকে চকলেট পাঠাবে না, ওকে পাঠিয়ে পারলে ওর দরকার। আমি অ্যাড্রেসটা আমাকে কেউ পাঠায় না, আমি তো দিই, তোমাকেই পাঠায়। সেটা তো তুই আমারটাই খাস। এটা হোল ট্রুথের প্রোটিন বারটা অল টাইম ক্যারি করবে। যদি কেউ চকলেট অ্যাভয়েড করতে চাও তাহলে কি হবে, রাস্তায় এসব ভুলভাল জিনিস খাওয়ার থেকে এগুলো খাওয়া অনেক বেটার। ওরকম নয় ছেলেটা মেয়েটাকে টেডি বিয়ার দিচ্ছে এরকম টাইপের কোনো স্টিকার। বাবা একবার এটা খা, খাও না, আমার তো দেখেই বিরক্ত লাগছে। এক ঠাস কোচাবো না। এখন আমি যাব হচ্ছে প্রিন্ট আউটের দোকানে, কারণ আমাকে প্রিন্ট আউট বার করতে হবে। আর আজকে আমি না ভালো কথা। ওর থেকে রাত্রিবেলা ক্যানভা এডিট শিখবো। একটা প্রপোজ ছিল, প্রপোজ ছেলেটা হাঁটু গেড়ে বসছিল। রেগুলারিটি বজায় রাখা আমার দ্বারা কোনোভাবেই পসিবল হচ্ছে না। কথা দিয়ে কথা খিলাপ করে যাচ্ছি বারবার ধরে। কন্টিনিউয়াসলি বলছি যে শর্টস দেব, ভিডিও দেব, লং ব্লগটা যদিও বা রেগুলারিটি রাখছি, কিন্তু নিজের কাজে কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারছি না। এতটা খারাপ সিচুয়েশন আমার লাইফে ভাই, আগের বছরের এন্ড থেকে শুরু হয়েছে। ভাবছি কিন্তু করতে পারছি না, কোনোভাবেই কোনো কিছু করাটা পসিবল হচ্ছে না। অনেকগুলো, ট্রাস্ট মি, তোমরা নিজেরাও বিশ্বাস করবে না যে আমার ফোনেতে 9 করে 10 থেকে 12টা শুধু শর্টস রয়েছে যা আমি এখনো এডিট করে উঠতে পারিনি। আমি এডিট করবো ভাবছি, করতে পারছি না। ক্রাফটের কাজ করবো ভাবছি, করতে পারছি না। সব কিছু মিলিয়ে আমি পাজল। সো যাই হোক, কারণ এই বছরটা খুব ভালো একটা বছর, যারা ক্রিয়েটিভ লাইনে আছে তাদের জন্য খুব ভালো একটা বছর, কিন্তু যদি না খাটি তাহলে এই বছরটা পুরো লস। এগুলো মাথায় ঢুকছি, নতুন করে শুরু করতে চাইছি সব কিছু, কিন্তু তারপরেও কোথাও গিয়ে পাচ্ছি না। মানে খুব বাজে একটা হাল হচ্ছে। কিন্তু যত ভাবছি যে এরকম হাল হলে তোমরা কি দেখবে, তোমরা আমার থেকে যদি অন্য কাউকে ভালো পেয়ে যাও, মানে যারা তোমাদেরকে রেগুলার মোটিভ করবে, রেগুলার ভিডিও আপলোড করবে আমার মতনই কেউ, তাদের হয়তো তোমরা ভালোবেসে ফেলবে, ওটা ভেবে আরও বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি তো বেরিয়েছিলাম শনির বাড়ি থেকে, এলাম একটু আগে। তো আমার তো ক্রাফটের অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো জন্য আমি এই প্রিন্ট আউটগুলো বার করে নিয়ে এলাম। এই প্রিন্ট আউটগুলো, আমার কাছে তো প্রিন্ট আউট মেশিন নেই, সেটা বেশি সমস্যা হয়েছে, সেই জন্য আমাকে প্রিন্ট আউটটা বাইরে থেকেই বার করাতে হয়। এক একটা পেজ 40 টাকা করে নেয়, মানে সবটা 40 টাকা নেয় না, কিছু কিছু আবার দামও বেশি হয়, একটু দাম মানে একটু বেশি আর কি। তো আমি এখন ডিসাইড করেছি যে এখন আমি বসবো, এই যে আমি আমার মাইকটা নিলাম। মাইকটা আমার কাছে এখন নেই, কারণ আমার মাইকের প্রতি একটা প্রচণ্ড বাজেভাবে ভয় চলে এসেছে সেদিন রাস্তায় পড়ে যাওয়ার পরে মেলার ভেতরে। তো ফুল চার্জই আছে। তো এখন আমি এই মাইকটা নিয়ে বসবো, বসে আমি পরপর শর্টস এডিট করব। ভাই অনেক 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 হয়ে গেছে, অনেক 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 গাফিলতি করেছি, অনেক মানুষকে মোটিভেট করেছি, মানুষরা মোটিভেট হয়েছে, আমি কোথাও গিয়ে পিছিয়ে যাচ্ছি, আমি কোথাও গিয়ে হেরে যাচ্ছি। এগুলো করতে থাকলে আমার না তো কেনা হবে ফ্ল্যাট, না তো করানো হবে মায়ের অপারেশন, কিচ্ছু করা হবে না, ডোরিতে ফেলিয়ার হয়ে যাবে, আর কিছুই নয়। যাই হোক, যেটা আমি জীবনে সব থেকে বেশি ভালো পারি সেটা কি জানো তো, খারাপ থাকলেও হাসি ধরে রাখতে পারি। যেন আমাকে দেখে মানুষে ফিলই করতে পারবে না যে আমি আগের দিন রাত্রিবেলায় কষ্ট পেয়েছি বা 10 মিনিট আগেই আমার কোনো খারাপ সিচুয়েশান হয়েছে, সেটা আমার মুখ দেখে আর বোঝা যাবে না। আমি এইটুকু কন্ট্রোল করে নিতে পেরেছি। তো সেই জন্য আমি আর কি এইটুকু কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু সবটা কন্ট্রোল করতে হবে, ঠিকঠাক করে এগোতে হবে, আর কিছুই নয়। তবে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রুম ট্যুরটা দেবো তোমাদেরকে, কিন্তু আমি নতুন একটা জিনিস অ্যাড করব রুমেতে, তো তার জন্যই একটু পিছিয়ে যাচ্ছি। আর এখন একটু হাতে পয়সার টান আছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে
মানে আর কি বলতো, একটু গুছিয়ে উঠলে আবার দেন একটা জিনিস অ্যাড করব, তারপর সুন্দর করে সাজিয়ে তোমাদের সাথে রুম টুরটা শেয়ার করব। তো চলো আমি সমস্ত শর্টস এডিট করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। আর শর্ট এডিট করতে ম্যাক্স টু ম্যাক্স আমার এখন 8টা বাজে মোটামুটি সময় লাগবে। মানে ক্লিপ তো বসানোই আছে, কাট করব, ভয়েস ওভার দেবো, থাম্বনেল বানাবো, সব কিছু করতে করতে সময় লাগবে। ক্রাফটের কাজটা এখন আর করছি না, কাল জিম থেকে ফিরে আসার পর সারাটা দিন করতে হবে। তো চলো আমি এডিটগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 8টা, মোটামুটি 9:30 নাগাদ আসছি তোমাদের সাথে কথা বলে। কেমন? মাঝে মধ্যে আমাকে কমেন্ট করে জানাও না যে আমি কেন মাঝে মধ্যে রেগুলার ব্লগ দিতে পারি না, তার কারণটা হচ্ছে পুরোটাই এই জন্য। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করি, যদিও বা এই টাইমে শেয়ার করাটা খুব অমানবিকতার একটা বিষয়, যে মাকে না দেখে আমি ব্লগ বানাচ্ছি, খুবই বাজে একটা বিষয়। কিন্তু আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চাইছি যে যারা বলছো যে ফিজিওথেরাপি করে ঠিক হয়ে যাবে বা ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে, শুধুমাত্র তাদেরকে দেখাতে চাইছি যে আমার মায়ের অবস্থাটা একদম লাস্ট স্টেজ, ফিজিওথেরাপি বা কোনো মেডিসিনের দ্বারা এখন কোনোভাবেই ঠিক হবে না। দেখাই পায়ের শিরার ওপর শিরা এখন উঠে গেছে, কোনোভাবেই ঠিক হচ্ছে না। তো আমি এই জন্য ভাবলাম যে তোমাদেরকে একবার দেখাই। খুব 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 বাজে অবস্থা। সুনিকে জিজ্ঞাসা করলাম যে চ্যাটজিপিটিকে একবার জিজ্ঞাসা কর কিভাবে ইনস্ট্যান্ট শিরাটা শিরার ওপর থেকে নামে। গরম জলে মানে গরম সেক দিচ্ছি, ঠান্ডা সেক দিচ্ছি, কোনোটাই হচ্ছে না। এরকম রোজ প্রায় দিনে 7 থেকে 8 দিন এরকম করে উঠে যাচ্ছে। এবার বাড়িতে থেকে সবসময় কী বা কথা বলবো, কি করব না করব কিচ্ছু মাথায় আসে না। কত কাজ আমি ক্যান্সেল করে দিচ্ছি জাস্ট এটার কারণে। আমি ভাবছি যে কালকে আমি একা গিয়ে এমআরআই রিপোর্টটা নিয়ে আসবো। আমি এগুলো দেখি, তারপর তোমাদের সাথে পারলে পরে কথা বলছি প্লিজ। এখন বাজে 11টা, আর তোমাদেরকে তো দেখালামই যে মায়ের শিরায় শিরা পুরো উঠে গেছে, কিন্তু এখনো অবধি কোনো মতন ঠিক হয়নি। জাস্ট মা চুপচাপ যন্ত্রণা সহ্য করে শুয়ে রয়েছে। অনেক কিছু ট্রাই করেছি বাট ঠিক হয়নি, তো যার কারণে কিছুই ভালো লাগছে না। কি বলবো জানি না। 1 মিনিট আসছি। ও মা ঠিক আছে? মা একটু গরম জলে একটু গরম সেকটা দেবে? হ্যাঁ, এমন বাজেভাবে পায়ে পা উঠে গেছে যেটা এখন কোনোভাবেই নামছে না। আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে এখন একদম লাস্ট স্টেজ, মানে কিছুতেই কিছু হবে না, মানে কোনো কিছু করেই কোনো কিছু হবে না, ওটি ছাড়া ওটিই করতে হবে। তো আমি ডিনারটা করে নিই, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে খিদে চেপে আছি, ভালো লাগছে না। তো ডিনারে আমার রয়েছে ব্রাউন রাইস, আমি একটু ব্রাউন রাইসটাই প্রেফার করি, আমার টেনারও ব্রাউন রাইসই খেতে বলে। তো বেশি নেব না, কারণ আমি বেশি নিলেই নষ্ট করব। এখন কালকে 8:30টার সময় জিম যেতে হবে, 8:30টার এদিক ওদিক করা যাবে না। আর এখানে রয়েছে হচ্ছে বাটি পোস্ত, ব্যাস এটাই হচ্ছে আমার ডিনার। আর তোমাদেরকে তো আমি দেখালামই যে ইভিনিংয়ে আমি একটা প্রোটিন বার খেয়েছি। তো তোমাদেরও যাদের খিদে পাবে না ইভিনিংয়ে ওই বাজে কিছু না খেয়ে হোল ট্রুথের প্রোটিন বারটা ট্রাই করতে পারো। প্রোটিন বার খাও, চকলেটের থেকে প্রোটিন বার খাওয়া বেশি দরকার। চকলেট আমি এখন পুরোটাই অ্যাভয়েড করি, আমি আর খাই না চকলেট, প্রোটিন বারটাই খাই, ওটাই বেটার। তো যাই হোক, আমি আর এখন লেন্দি করছি না, আর ভালো লাগছে না বিশ্বাস করো। সো এখানে এন্ড করছি। আর বারবার ধরে ভালো লাগছে নাও বলতে নেই, কারণ আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে, সব হবে, সব কিছু ঠিক হবে, হতেই হবে। তো চলো আজকের জন্য এইটুকু। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তাহলে দেখা যাক এরকম কি হয়, সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। আর আজকে আমি ভাবছি ভিডিওটা এডিট করে শিডিউলে বসিয়ে থাম্বনেল বানিয়ে তারপরে ঘুমোতে যাবো। আজকে আর কোনো রকম কোনো ফাঁকি মারবো না। একটা মানে আমি শর্টস এডিট করতে পারিনি, বাট একটা ভিডিও এডিট করেছি ভয়েস ওভার দিয়ে, যেটা কালকে 12টার সময় চলে আসবে, মানে যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো চলো খেয়ে নিই, তারপর কথা বলবো না, একদম কাল সকালে কথা বলবো। তো চলো, যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট। আর সবাই চটপট করে সাবস্ক্রাইব করে দাও যেন এই ইয়ারের মধ্যেই আমার 100K হয়ে যায়। বাই।